বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আবেদন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের সেই সমস্ত কাহিনী উপস্থাপন করে উম্মতে মুহাম্মাদীকে সতর্ক করছেন যে নবী আর আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত নবীওয়ালার কাজ করবে জামানার আলেম ওলামারা। আমি কিন্তু বলতেছি টাইটেল পাস করলেই শুধুমাত্র আলেম হওয়া যাবে, দাওরা হাদিস পাস করলেই যে আলেম হওয়া যাবে, আমি কিন্তু এইভাবে আমভাবে খাসভাবে এইটা বলছি না, বরং কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে যারা কোরআন হাদিস মোতাবেক জীবনকে পরিচালনা করবে, এক শ্রেণীর মানুষ কিয়ামত পর্যন্ত তাদের বিরুদ্ধচারণ করবে, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বনি ইসরাইলদেরকে স্মরণ করে আমি তোমাদের অনেক নিয়ামত দান করেছি, এই বিশ্ব জগতের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। এরপরে আল্লাহ বলছেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো সেই দিবসকে, যেই দিন কোনো আত্মা কোনো আত্মার উপকারে আসবে না, ওয়ালা ইউকবালা মিনহু শাফাআতুন, আর যেই দিন কারোর পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। আমরা সকলেই বুঝে গেছি সেই দিনটা হলো কিয়ামতের দিন, হাসরের ময়দান। জোরে বলুন কথা ঠিক কিনা? আপনাদের জানা রয়েছে যেই দিন এমন এক বিভীষিকাময় অবস্থার সৃষ্টি হবে, কোনো আত্মার উপকারে আসবে না। তার মানে এই নয় যে কেউ কাউকে চিনবে না, সকলেই সকলকে চিনবে। একই রাস্তায় চলাচল করেছি, একই বাজারে বাজার সদাই করেছি, একই মঞ্চে এসে কথা বলেছি, সকলেই সকলকে চিনবে। এমন একটা বিভীষিকাময় মুহূর্ত শুরু হবে যেই দিন নবীরা পর্যন্ত ইয়ানাফসি ইয়ানাফসি করে কাঁদতে থাকবে। ইয়াউমান ওয়াত্তাকু ইয়াউমান, সেই দিনকে ভয় করো যেই দিন কোনো আত্মার উপকারে আসবে না, থাকবে না। 7 শ্রেণীর মানুষ সেই আরশ মহল্লার ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার 1 নম্বর ইমামুন আদিলুন, যারা ন্যায় বিচারক শাসক, যারা ন্যায় বিচার করেছেন। এই বিচার বলতে জজ কোর্টের বিচারক, হাইকোর্টের বিচারক শুধুমাত্র নয়, আপনি বিচারক আপনার পরিবারের, আপনি বিচারক আপনার সমাজের, আপনি বিচারক আপনার রাষ্ট্রের। এই ন্যায় বিচার যারা প্রতিষ্ঠিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা আরশ মহল্লার নিচে ছায়া লাভ করবে। নবীজিও বলছেন তারা ছায়া লাভ করবে আরশ মহল্লার নিচে, যেই দিন কোনো আত্মার উপকারে আসবে না। ভাইরা আমার, আমরা তো সাধারণ মানুষ, নবীদের অবস্থা কি হবে আমরা সকলেই জানি। ওয়াজ নসিহত শুনতে শুনতে আমাদের একেবারে মুখস্থ হয়ে গেছে। হাসরবাসীরা যখন অস্থির হয়ে যাবে, আর সহ্য হয় না হাসরের ময়দানের এই শাস্তি। আয় আল্লাহ, দয়া করে মেহেরবানি করে বিচারের ফয়সালা করে দাও, জাহান্নাম যদি হয় জাহান্নামে দিয়ে দাও। হাসরের ময়দানের এই দৃশ্য আর সহ্য হয় না, সকলেই অস্থির হয়ে গিয়ে নবীদের কাছে শরণাপন্ন হবে। যেমন আমরা যদি কখনো বিপদে পড়ি, আমাদের এলাকার এমপি মন্ত্রী যদি থাকে, কেউ যদি বিপদে পড়ি, তাহলে এমপি মন্ত্রীর শরণাপন্ন হয় যে আমার ছেলে এই ভুল নাই করেই ফেলেছে, থানায় ধরে নিয়ে গেছে, তার জন্য একটু সুপারিশ করুন। এই ধরনের আমরা আবেদন নিবেদন করে থাকি। হাসরের ময়দানে নবীর সাথে আল্লাহর সম্পর্ক ভালো, যেহেতু নবীরা আল্লাহর খাস বান্দা, প্রিয় বান্দা, সকলেই দৌড়ায় গিয়ে মনে মনে চিন্তা করবে মুসলমানদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহর সম্পর্ক ভালো। এইবার সকলে গিয়ে আদম আলাইহিস সালামকে বলবে, ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে, মুসা আলাইহিস সালামকে বলবে, ঈসা আলাইহিস সালামকে বলবে যে আমরা বিপদে পড়ে গেছি, আমাদের জন্য সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবেন, ও হাসরবাসীরা, আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টির জন্য সর্বপ্রথম আমাকে পয়দা করেছিলেন, জান্নাতের ভিতরে রেখেছিলেন, অফুরন্ত নাজ এবং নিয়ামত নিয়ে জান্নাতে অবস্থান করতেছিলাম, কিন্তু শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে, তার ওয়াসওয়াসায় একটা ভুল কাজ করে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার সাথে কি আচরণ করবে এটা আমার জানা নাই, সুতরাং নিজেকে নিয়ে বড় টেনশনে আছি, তোমরা তোমাদের চিন্তা করো। সকলেই চলে যাবে হযরত মুসা আলাইহিস সালামের কাছে।
আমরা জানি। মুসা আলাইহিস সালামকে বলবেন, হে মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছে, আল্লাহর সাথে সম্পর্ক আপনার ভালো, আমাদের জন্য একটু সুপারিশ করুন। মুসা আলাইহিস সালাম বলবে, ও হাসরবাসীরা, আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না, কারণ ফেরাউন ছিল রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত, তার একজন চামচা ছিল। প্রেসিডেন্টের সাথে যদি সম্পর্ক ভালো হয় তাহলে চামচার গরমে কিন্তু এলাকায় থাকা যায় না। জোরে বলুন, কথা ঠিক কিনা? ভাইরা আমার, এই মুসা আলাইহিস সালাম ফেরাউনের একজন চামচা, একটা কাঠুরিয়ার সাথে অসৎ আচরণ করেছে। সারা দিন ধরে লাকড়ি জোগাড় করেছে, খড়ি কেটেছে, এইটা বাজারে বিক্রি করবে, সেই টাকা দিয়ে চাউল ডাউল কিনে বিবি বাল বাচ্চা নিয়ে খাওয়া দাওয়া করবে। কিন্তু ফেরাউনের সেই চামচা এসে বলছে, খড়ি আমাকে দিতে হবে। কয় ঠিক আছে, খড়ি আপনি নেন, কিন্তু টাকা দেন। কয় না, টাকা দেব না। জানো আমার কার সাথে সম্পর্ক? এই দেশের প্রেসিডেন্ট ফেরাউনের সাথে আমার সম্পর্ক, আমি হলাম তার 1 নম্বর চামচা, সুতরাং জোর করে নেব। মুসা আলাইহিস সালাম এসে বলছে, ভাই তোমার যদি খড়ির প্রয়োজনই হয় তাহলে নিয়ে নাও, কিন্তু উপযুক্ত টাকা দেয়। কয় না, টাকা দেব না, জোর করে আমি নেব। মুসা আলাইহিস সালাম আস্তে করে একটা চড় মেরেছে। নবুয়তের চড়ের ওজন কিন্তু মারাত্মক ধরনের ওজন। এই চড়টা খেয়ে বেচারা মরে গেছে। মুসা আলাইহিস সালাম বলবেন, ও হাসরবাসীরা, আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না, কারণ ফেরাউনের একটা লোককে আস্তে করে থাপ্পড় মেরেছিলাম একটু শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু বেচারা যে থাপ্পড় মেরেছিলাম একটু শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু বেচারা যে চড় খেয়ে মরে যাবে এইটা আমার জানা ছিল না। আজকে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ধরে বসেন, মার্ডার কেসের আসামি আমি হয়ে যাব। নিজেকে নিয়ে বড় টেনশনে আছি, তোমাদের কোনো উপকার করতে পারবো না। যাও, চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। সকলেই ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে ঈসা, এই পৃথিবীর বুকে বাপহীন অবস্থায় কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পয়দা করেছেন। বাপও নাই, মাও নাই, হযরত আদম আলাইহিস সালাম, আর বাপহীন অবস্থায় হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছে। সকলেই বলবেন, হে ঈসা, আমরা বিপদে পড়ে গেছি, দয়া করে মেহেরবানি করে আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করো। ঈসা আলাইহিস সালাম বলবেন, ও হাসরবাসীরা, আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না, কারণ গোটা ইহুদি আর খ্রিস্টানরা আমাকে আল্লাহর পুত্র বলে সম্বোধন করেছে, অথচ আমি তাদেরকে এই কথা বলতে বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আজকে আমাকে ধরে বসেন, আমার পালাবার কোনো রাস্তা নাই। সুতরাং যাও, চলে যাও মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। সকলেই চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিমকে বলবে, আপনি মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতা আপনি, আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো, অগ্নিকুণ্ডের ভিতরে আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করেছে, সুতরাং আমাদের জন্য একটু সুপারিশ করুন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ও হাসরবাসীরা, আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না, কারণ গোটা জাতি যখন মূর্তি পূজায় লিপ্ত। আজকে তো মূর্তির ব্যাপারে বাংলাদেশে অনেক কথাই হচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, গোটা জাতি যখন মূর্তি পূজায় লিপ্ত, আমাকেও দাওয়াত দেওয়া হয়েছিল মূর্তি পূজা করার জন্য, বাজারে যাওয়ার জন্য। আমি তাদেরকে বলেছিলাম, ইন্নী সাকিমুন, আকাশের দিকে তাকিয়ে বলেছিলাম আমি অসুস্থ আছি, সুতরাং আমি তোমাদের সাথে যেতে পারবো না। এই যে একটা কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে যদি আমাকে ধরে বসেন, অথচ আমি তখন শারীরিক দিক থেকে সুস্থ ছিলাম। ভাইরা আমার, ভুল ভাঙার জন্য বলছি, কোন নবী মিথ্যা কথা বলতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কথা বলেছেন সত্য কথা বলেছেন, কারণ মানুষের সুস্থতা অসুস্থতা দুই রকম, এক হচ্ছে শারীরিক, আর এক হচ্ছে মানসিক। গোটা জাতি যখন মূর্তি পূজায় লিপ্ত, তখন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মানসিক দিক থেকে কখনো সুস্থ থাকতে পারে না। জোরে বলুন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাসরবাসীদেরকে উদ্দেশ্য করে বলবে, ও হাসরবাসীরা, আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না, আমিও তোমাদের উপকার করতে পারবো না, কারণ আমি যে একটা কথা বলেছিলাম, আজকে যদি আল্লাহ আমাকে ধরে বসেন, আমারও পালাবার কোনো রাস্তা নাই। তবে যাও, তোমাদের একটা সন্ধান দিতে পারি, তথ্য দিতে পারি, যাও, চলে যাও। আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আজকে সুপারিশের অধিকার দেওয়া হবে, তার কাছে যাও। তিনি জাহান্নামী কয়েদিদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন মারহাবা।
প্রিয় ভাইরা আমার, আমরা যদি সেই নবীর আদর্শের উম্মত হতে না পারি, আল্লাহর কসম খেয়ে বলছি, কোরআন শরীফ সামনে নিয়ে শুধুমাত্র মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেই আমরা মুসলমান বলে যদি পরিচয় দেই আর বিশ্বনবীর কাছে সুপারিশ কামনা করি, কিয়ামত হয়ে যেতে পারে সেই সুপারিশ আমাদের নসিবে নাও হতে পারে। শুরুতে যে কথাটি বলেছি তা হলো এই যে আল্লাহর নবী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি, অথচ সেই নবীও মার খেলেন, যেই কারণে তা হলো আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করা, এইটা ছিল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা, যেই দিন কোনো আত্মার উপকারে আসবে না। নবীরা পর্যন্ত কি অবস্থা হবে সেই দৃশ্য আমি আপনাদের খেদমতে আরজ করেছি। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু, কারণ নিকট থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। আমাদের দেশে অনেক সময় সুপারিশ হয় কি হয় না? দেখুন, আমি এলাকার ছেলে হিসেবে খাস বাংলায় বলি, আমরা বিভিন্ন দলে মুসলমানরা আজকে বিভক্ত হয়ে গেছি। এখন মনে করেন যে যেই দলের এমপি, সেই দলের কোনো লোক যদি কোনো অপরাধ করে, থানায় যদি গ্রেপ্তার হয়, তাহলে ওই দলের পক্ষ থেকে সুপারিশ করবে যে দেখো সে কিন্তু আমার দলের লোক, সুতরাং তারে ছেড়ে দাও। আর বিরোধী দলের কোনো লোক যদি এইরকম গ্রেপ্তার হয়, তাহলে এমপি সাহেব তার জন্য কখনো কি সুপারিশ করবেন? এই জোরে বলুন না, করবেন? আমি বললাম যে এলাকার ছেলে হিসাবে মন খুলে কথা বলছি, একটু শুধুমাত্র চিন্তা করার জন্য। এখন যদি আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোক হন, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন সুপারিশ করবে। আর যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোক না হন, কসম খেয়ে বলছি তার সুপারিশ আশা করা যায় না। এখন এই দুনিয়ার বুকে সুপারিশ করলো, এই সুপারিশ মনে করেন যে গ্রহণ করা হলো, তা হলো একজন ধরা পড়েছে অস্ত্র সহ। এমপি সাহেব অথবা মন্ত্রী সাহেব টেলিফোন করলে, হ্যালো ওসি সাহেব, কয় কি? কয় আমার দলের লোকরে ধরেছেন। কয় স্যার অস্ত্র সহ ধরেছি। এখন মন্ত্রী সাহেব যদি অর্ডার করে যে অস্ত্র সহই তারা ছেড়ে দেন, চাকরি বাঁচানোর জন্য বেচারা তাড়াতাড়ি করে ছেড়ে দিতে বাধ্য। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন যে তার ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, আবার কোনো প্রতিদানও গ্রহণ করা হবে না। মহা অপরাধী লাখ-খানেক টাকা, কোটি টাকা যদি ঘুষ মেরে দেয়, তাহলে অপরাধী নিরপরাধী প্রমাণ হয়ে ফুলের মালা গলায় দিয়ে একেবারে জেলখানা থেকে বের হয়ে আসে। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো, এরকম দৃশ্য হয় না? যে টাকার বিনিময়ে দুনিয়ার বুকে হতে পারে, কিন্তু আখিরাতের ময়দানে কি দৃশ্য আসবে আল্লাহ সরাসরি কোরআন শরীফে ঘোষণা করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, তাদের নিকট থেকে কোনো প্রতিদান গ্রহণ করা হবে না। জাহান্নামের কয়েদি যখন হয়ে যাবে, এই সময় যদি বলে দুনিয়ায় আল্লাহ আমার যা কিছু আছে তোমাকে দিয়ে দিলাম, 10 তলা বাড়ি আছে দিয়ে দিলাম, 20 তলা গার্মেন্টস আছে সেইটা দিয়ে দিলাম, কোটি কোটি টাকার মালিক ছিলাম, এইগুলি আল্লাহ তোমার রাস্তায় দিয়ে দিলাম, দয়া করে মেহেরবানি করে এই জাহান্নামের শাস্তি থেকে আমাকে নিষ্কৃতি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আগেই ঘোষণা করেছেন এইগুলি কোনো ঘুষ অথবা প্রতিদান উপঢৌ কোনো গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, আর তারা কোনো সাহায্যকারীও পাবে না। ভাইরা আমার, বারবার ঘড়ির দিকে আমি তাকাচ্ছি। যুবক ছেলেরা বলছে যেহেতু আন্তর্জাতিক মানের একজন বক্তা এসেছে, অবশ্যই সময় বেশি নেবেন না, কিন্তু অতিরিক্ত আরেকটা দায়িত্ব তো আমাকে পালন করতেই হয়, যার কারণে আমাকে দেওয়ার সময় অলরেডি পার হয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত পিছন থেকে হ্যান্ডেল না পারার কারণে আমি কথাগুলি আপনাদের সামনে বললাম। আল্লাহ বনি ইসরায়েলদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে বনি ইসরায়েলরা, স্মরণ করো আমার সেই নিয়ামতকে যা আমি তোমাদেরকে দান করেছি। বিশ্ব জগতের উপরে তোমাদের শ্রেষ্ঠত্ব দান করেছি, অসংখ্য নবী এবং রাসূল দান করেছি, আল্লাহর পক্ষ থেকে মান এবং সালোয়া নামে এক প্রকারের খাদ্য তোমাদেরকে দান করেছি, বিশ্ব জগতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। আর ভয় করো সেই দিনকে, যেই দিন কোনো আত্মার উপকারে আসবে না, কারোর পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কারোর পক্ষ থেকে কোনো প্রতিদান গ্রহণ করা হবে না, কোনো ঘুষ গ্রহণ করা হবে না, উপঢৌকন গ্রহণ করা হবে না, আর সেই দিন কোনো সাহায্যকারীও পাওয়া যাবে না। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, বিশাল এলাকার অসংখ্য মানুষ
সভাপতি সাহেব তার উপস্থিত বক্তৃতায়, স্বাগত বক্তৃতায় বলেছেন 1963 সন না, 1963 সালে এই কবরস্থান প্রতিষ্ঠিত হয়েছে। এই 63 সন থেকে শুরু করে আজকে অর্ধ যুগ পার হয়ে গেছে। হাজার হাজার মানুষ এই পৃথিবীর বুকে ছিল, তারা দুনিয়ার বুক থেকে বিদায় গ্রহণ করেছে। আজকে তাদের ভালো কিছু করার ক্ষমতা নাই, মন্দও কিছু করার ক্ষমতা নাই। আল্লাহ নবী বলছেন ইজাম্বা তাল ইনসানু ইনকাদানহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ মরে যাবার পর তার চাইতে এতিম অসহায় আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর দ্বিতীয়টি কেউ থাকে না। একেবারে অসহায় হয়ে গেছে। আপনার জনম দুঃখিনী আব্বা চলে গেছে, আমারও আব্বা কবরস্থ হয়েছে, আজকে অসহায়, ভালো করার ক্ষমতা নাই, মন্দও করার ক্ষমতা নাই। অথচ সুন্দর করে একটা বাগান করে গেছে আমাদের জন্য, সুন্দর একটা বাড়ি করে গেছে আমাদের জন্য। অনেকের জনম দুঃখিনী মা চলে গেছে, তার ভালো করার ক্ষমতা নাই, মন্দও করার ক্ষমতা নাই। কিন্তু একটা মাত্র রাস্তা আছে, যে ঔরজাত সন্তানদেরকে রেখে গেছে। আল্লাহ নবী বলছেন ইজামাত আল ইনসানু ইনকাদানহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নেক সন্তান সন্ততি ওই সমস্ত পিতামাতার জন্য যদি দোয়া করে, আল্লাহর দরবারে ওই দোয়া সর্বাগ্যে মঞ্জুর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।